বারবি তার ছোট বোন কেলিকে একটি গল্প বলছে, কারণ কেলির নিজের ছবি আঁকার দক্ষতার উপর আত্মবিশ্বাস ছিল না। গল্পটি শুরু হয় রাপাঞ্জেলকে দিয়ে, যে এক নির্জন বনে এক প্রাসাদে দুষ্টু ডাইনি গোথেলের পরিচারিকা হিসেবে বাস করত। রাপাঞ্জেল বিশ্বাস করত যে গোথেল তাকে শৈশবে পরিত্যক্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল। তার একমাত্র সঙ্গী ছিল পেনিলোপি, একটি বহির্মুখী ড্রাগন, এবং হবি, একটি চিন্তিত ও ভীতু খরগোশ। রাপাঞ্জেল তার অবসর সময়ে এমন সব জায়গার ছবি আঁকত যেখানে সে একদিন যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু গোথেল তার এই ছবি আঁকা পছন্দ করত না। Grateful girl, don't you see what I've done for you? All this time I've been giving you everything! একদিন পেনিলোপি প্রাসাদের নিচে একটি গোপন সিঁড়ি খুঁজে পায়, যা একটি পুরনো ঘরে দিয়ে শেষ হয়। It's a very special comb. It was a gift from my parents. It has a story. এটি দেখে রাপাঞ্জেল তার অতীত নিয়ে প্রশ্ন করতে শুরু করে। পরে তারা প্রাসাদের নিচে একটি গোপন সুড়ঙ্গ খুঁজে পায়, যা পাশের একটি গ্রামে চলে গেছে। রাপাঞ্জেল সেই পথ দিয়ে গ্রামে যায় এবং ক্যাটরিনা নামে এক রাজকুমারীকে গর্ত থেকে উদ্ধার করে। You're safe now. সেখানে তার পরিচয় হয় ক্যাটরিনার বড় ভাই প্রিন্স স্টিফেনের সাথে। স্টিফেন তাকে জানায় যে ওই গর্তটি প্রতিবেশী রাজ্যের রাজা উইলহেম তৈরি করেছেন, যাদের সাথে তাদের শত্রুতা চলছে। স্টিফেন রাপাঞ্জেলের ওপর মুগ্ধ হয় এবং আবার দেখা করার অনুরোধ করে। Rapunzel, it has been a pleasure to meet you. May I see you again? রাপাঞ্জেল দ্রুত প্রাসাদে ফিরে আসে, কিন্তু গোথেলের পোষা ভোদর ওটো সবকিছু দেখে ফেলে। Not again. রাপাঞ্জেল রাজকুমারের নাম জানে না বললেও গোথেল তা বিশ্বাস করে না। রাপাঞ্জেল যখন বলে যে তাকে চিরকাল আটকে রাখা যাবে না, তখন গোথেল রাগের মাথায় রাপাঞ্জেলের সব আঁকার সরঞ্জাম ধ্বংস করে দেয় এবং তার ঘরটিকে একটি দুর্ভেদ্য টাওয়ারে পরিণত করে। সে পাহারা দেওয়ার জন্য পেনিলোপির বাবা হিউগোকে মোতায়েন করে। সেই রাতে রাপাঞ্জেল একটি স্বপ্ন দেখে এবং তার চিরুনিটি একটি জাদুকরী তুলিতে রূপান্তরিত হয়। সে আবিষ্কার করে যে এই তুলি দিয়ে সে যা আঁকে তা সত্যি হয়ে যায়। সে একটি গ্রামের ছবি আঁকে এবং সেই ছবির ভেতর দিয়ে পোর্টালে করে রাজপ্রাসাদের বাগানে পৌঁছে যায়। সেখানে স্টিফেনের সাথে তার দেখা হয়। I have missed you, my love. I have too, my prince. Until the masked ball. I'll be waiting. ওটো জাদুকরী তুলির কথা গোথেলকে জানিয়ে দেয়। গোথেল টাওয়ারে এসে রাপাঞ্জেলের চুল কেটে ফেলে, জাদুকরী তুলিটি ভেঙে ফেলে এবং টাওয়ারে একটি অভিশাপ দেয়। যে মিথ্যা বলে সে এই টাওয়ার থেকে বের হতে পারবে না। Whoever lies shall never leave this tower. এরপর গোথেল ছদ্মবেশে রাজপ্রাসাদে যায় স্টিফেনকে মারার জন্য। এদিকে রাপাঞ্জেল পেনিলোপির সাহায্যে টাওয়ার থেকে বের হতে সক্ষম হয়, কারণ সে কখনো মিথ্যা বলেনি, তাই অভিশাপ তার উপর কাজ করেনি। সে দ্রুত রাজপ্রাসাদে পৌঁছায়। সেখানে রাজা উইলহেম এবং রাজা ফ্রেডরিকের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। গোথেল প্রকাশ করে যে সেই আসলে রাপাঞ্জেলকে অপহরণ করেছিল, কারণ রাজা উইলহেম তাকে ভালো না বেসে অন্য একজনকে বিয়ে করেছিলেন। I did it out of revenge. King Wilm did not love me, he married another. রাপাঞ্জেল বুদ্ধি খাটিয়ে গোথেলকে তার সেই জাদুকরী টাওয়ারের ছবির ভেতর পাঠিয়ে দেয়। গোথেল সেখানে আটকে পড়ে যায়, কারণ সে ছিল একজন মিথ্যাবাদী। This is the end of your reign of terror. শেষ পর্যন্ত রাপাঞ্জেল তার আসল বাবা মায়ের সাথে মিলিত হয় My girl. Welcome home, my dear. এবং প্রিন্স স্টিফেনকে বিয়ে করে। দুই রাজ্যের মধ্যেকার দীর্ঘদিনের শত্রুতা শেষ হয়। I do. I do. গল্প শেষ করে বারবি কেলিকে মনে করিয়ে দেয় যে সৃজনশীলতাই হল শিল্পের আসল জাদু। এটি শুনে কেলি আত্মবিশ্বাস ফিরে পায় এবং নীল রং দিয়ে ছবি আঁকা শুরু করে।